হ্যালো সবাইকে, আজকে আবার নতুন একটি কবিতা নিয়ে চলে এসেছি। আমার লেখা কেমন কবিতাগুলো লাগছে জানাতে ভুলবেন না, কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে ভুলবেন না, আপনাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে ভুলে গিয়ে থাকলে দিয়ে আসতে সেটা জানাতে ভুলবেন না, এবং কোথা থেকে কবিতা লিখছেন আপনার নাম এবং ঠিকানা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমি আরেকটি কথা বলে নিই যে দেখুন, আমি কিন্তু আবৃত্তিকার নই, কাজেই পড়তে গিয়ে আমার কোথাও কোথাও ভুল হয়ে যায়। আমি চেষ্টা করি যাতে ভুল না, আসলে অনেকগুলো একসাথে করি তো হ্যাপাজার্টলি আমি ভুলে যাই। অনেক সময় আমার হাতের লেখাটি ভীষণ সুন্দর, তাই আমি অনেক সময় আগে লেখা থাকে পড়ে মানে উদ্ধার করতে পারি না, তখন আমাকে নিজের মতো করে বসাতে হয়, কথা এদিক ওদিক হয়ে যায়। সো তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। ভুল ত্রুটি হয়ে গেলে মার্জনীয়। জানাতে ভুলবেন না আমার লেখা কবিতাগুলো কীরকম লাগছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি করে, যদি ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আমরা একে অপরের হাত ধরে পাশে থেকে এগিয়ে যাব। আমি যদি ভালোবাসা দিয়ে ভুলে গিয়ে থাকি, যদি ভালোবাসা দিয়ে আসতে কারোর চ্যানেলে গিয়ে, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তারা প্লিজ আমাকে জানাতে ভুলবেন না, দ্বিধাবোধ করবেন না। প্লিজ কমেন্টস করুন, প্লিজ জানান কেমন লাগছে, না জানালে তো আমি বুঝতে পারবো না। এবং প্লিজ 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 আমাকে কবিতার বিষয়বস্তু সাজেস্ট করুন। যাকে আজকে কবিতাটি বলে নিই। জীবন আজকে কবিতার নাম। আমার কাছে যদি বলো জীবনের তুলনা করো কোনো নির্জীব বস্তুর সাথে, আমি বলবো জীবন হলো সাবানের মতো, যা শেষ হয়ে যায় ঘষে ঘষে হাতে। তাতে কারি বা কি যায় আসে, সাবান তো শেষ হবেই একদিন না একদিন, রোজ জলে ক্ষয়ে ঘর্ষণ শুয়ে শুয়ে। যদি নাও হয় রোজ তাও শেষ তো সে হবেই জলে ঝরে ক্ষীণ হয়ে। তবু কিছু সাবানের হয় না গন্ধ, শুধু থাকে সুপ্ত গুণ, তাও খাপে বন্ধ। কখনো তা বাক্স খুলে হয় উজাগর, কখনো আবার অবহেলায় ছাড়তে হয় নিশ্চিন্ত আশ্রয়, যার নাম ঘর। আপন ছেড়ে বেঁচে থাকে টিকে থাকে জীবন, আঁকড়ে ধরে পর। জীবন বড় কঠিন, লড়াই করে বাঁচতে শেখায় প্রতি মুহূর্তে। ঠিক যেমন মোমবাতি নিজে পুড়ে কাজ যায় চালিয়ে, চারপাশে ছড়ায় আলো, তেমন করেই মানবজাতি নিজের জীবন টিকিয়ে রাখার ইচ্ছা প্রদীপ সমজালো। মোমবাতি যায় গলে শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু এতটুকু সলতে যতক্ষণ থাকে বাকি ততক্ষণ টিকে থাকার লড়াই রাখে জারি। শোয়ে বেদনা ভারী, শেষ রক্তবিন্দুর মতো অন্তিম গলা মোম, যতক্ষণ ঝরে নতুন করে বেঁচে ওঠার জীবন তৈরির পথ গড়ে। আবার যে সাবান গন্ধে ভরা তারও আলাদা স্থান, সুবাসে ভরা জীবন তার, চারিদিকে তার জয়গান। শেষ তো হবেই হবে একদিন, জন্মালে অন্ত যে হবে তা জানে প্রত্যেকে, কিন্তু জীবন গড়া জীবন বাঁচা কজনে শেখে। তাই তো বলি, জীবন বাঁচো বাঁচার মতো নিজের শর্তে এই মর্তে। এমনই করবে নির্বাহ জীবন, না উপভোগ করবে তা প্রতিক্ষণে, তা নিজেই করো ঠিক এখন, সেই ছাঁচে মনকে ঢালো। ধন্যবাদ। আজকের কবিতাটি একটু ছোট, বাট সত্যি ভেবে দেখবেন কথাগুলো। আমি খুব বাস্তবসম্মতভাবে কবিতা লিখতে চেষ্টা করি, রিলেটেবল ওয়েতে কবিতা লিখতে চেষ্টা করি। তবে একটা কথা আমি বলবো, বাই গড গ্রেস আমার কবিতা লেখার জন্য আমি জানি না আপনারা কতটা বিশ্বাস করবেন, তবে বিশ্বাস না করলেও আমার কিছু করার নেই। আমার কবিতা লিখতে গেলে আমার কবিতায়, হ্যালো সবাইকে, আমি অ্যাকচুয়ালি ভিডিওটা মার্চ করে দেবো, আমাকে একটু ভিডিওটা মাঝখানে কাটতে হয়েছিল একটু পার্সোনাল কারণের জন্য। অ্যাকচুয়ালি আমার মানে ঘরের লোকেরও দোষ নেই, অনেকটা রাত্রির হয়ে গেছে ভিডিও করতে করতে, সেই জন্য আর কি
অফিস থেকে তো সবাই বাড়ি চলে আসবে, সেটাই স্বাভাবিক। তো আমার ভিডিওর জন্য তো আরও রাস্তায় দাঁড়িয়ে থাকবে না, তো ও চলে এসেছিলো, সেই জন্য অ্যাকচুয়ালি আমাকে একটুখানি পজ করতে হলো, পজ না অ্যাকচুয়ালি কাটতে হলো ভিডিওটা। প্লিজ পার্ডন মি তার জন্য। আপনারা আশপাশে একটু আওয়াজ পাবেন, ও যেহেতু আছে ঘরে এখন, তো পার্ডন মি ফর দ্যাট অলসো। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, বাই গড গ্রেস আমি কবিতা লেখার টাইম যে খুব একটা পাই তা নয়। মানে যে টেবিল নিয়ে চেয়ার নিয়ে বসে আমি একদম সেই আপনাদের পেন পেন্সিল নিয়ে বসে একটা আলো জেলে বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কবিতা লিখছি, আমি কিন্তু একদম সেই সময়টা পাই না। আমি কবিতাটা লিখি কখন? আমি কবিতাটা লিখি এই ধরুন রান্না করছি, রান্না করতে করতে হয়তো হঠাৎ কোনো একটা বিষয়বস্তু মাথায় এলো, হঠাৎ কোনো একটা খবরের কাগজে ক্যাচি লাইন দেখলাম, বা হঠাৎ একটা কোথাও ফেসবুকে ক্যাচি লাইন শুনলাম, চট করে মাথায় একটা খেললো, তো ওই অ্যারাউন্ড 10 মিনিট থেকে 15 মিনিট আমি সময় পাই কবিতা লেখার, তো তার মধ্যেই কবিতাটি লিখে ফেলি। আমার হাজব্যান্ড একটা মজার কথা বলে যে তোর এখন ওই বেঙ্গলি অনার্সটা কাজে লাগছে। হ্যাঁ, অত কষ্ট করে যে বেঙ্গলি অনার্সটা কমপ্লিট করেছিলি, গ্র্যাজুয়েট হয়েছিলি, ওটা এখন তোর কাজে লাগছে, যে তোর 10-15 মিনিটের মধ্যে কবিতা লেখা হয়ে যায়। হয়তো এটার জন্য অনেকের হয়তো অনেকে বলতে পারেন, অনেকে ট্রোল করতে পারেন, কিন্তু এটা 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 পুরোপুরি সত্যি। আমি এতটুকুনি বাড়িয়ে বলছি না, এতটুকুনি মিথ্যে বলছি না, নিজের ঢেড়া নিজে পেটাচ্ছিও না। যেটা সত্যি কথা, আমি যেহেতু সত্যি কথা বলি, গল্প বলি আপনাদেরকে সত্যি জীবনের, তো আমি এই একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি ওই সবার মতো সেই মানে সেই আমার মনে হয় না সেই যেরকম পেন্টার হতে গেলেই এত বড় দাড়ি রাখতে হবে, আপনাকে চশমা পড়তে হবে, এরকম ভাবুক ভাবুক মুখ নিয়ে বসে আপনাকে সবসময় একটা পেন্টিংয়ের চিন্তা ভাবনা করতে হবে। আমার মনে হয় আমি আমি কিন্তু কাজ করতে করতে পেন্টিংও করি। আমি হয়তো 5 মিনিট সময় পেয়েছি রান্নার মধ্যে, খানিকটা এঁকে গেলাম, আবার চলে গেলাম রান্না করতে, আবার এলাম, আবার খানিকটা আঁকলাম। এটা আমি এইভাবেই আঁকি, আমি এইভাবেই কবিতা লিখি, আমি এইভাবেই ভিডিও করি, আমি এইভাবেই করি। এটা আমার ওয়ে কথা বলার, বা আমি জানি না, বাই গড গ্রেস হয়তো এটা আমার ওপরওয়ালার দান, ওপরওয়ালার আমাকে দেয়া জেস্চার, আমি করতে পারি। যাকে আজকে আর বেশি কথা বাড়ালাম না, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টসে, আর ফলো করতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখেন। আজকের মতো টাটা।